সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শেখ পরিবার ক্ষমা চাইলে শেখ মুজিব ৭১ পূর্ববর্তী ভূমিকার জন্য সম্মান পাবেন। পঙ্গু হাসপাতালে গিয়ে তোপের মুখে স্বাস্থ্য উপদেষ্টা। জিরো পয়েন্টে আওয়ামী লীগ ভেবে ব্যক্তিদের উপর হামলায় জড়িতদের জবাবদিহির আওতায় আনতে হবে। সরকার চাইলেই সেই মুহূর্তে মাঠ ছাড়বে সেনাবাহিনী। সাবেক মেয়র আতিক ৫ দিনের রিমান্ডে। উত্তরাঞ্চলে উপদেষ্টার দাবিতে ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ। ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়েই যাচ্ছে, সতর্ক থাকা উচিত মন্তব্য মির্জা ফখরুলের। হাসিনা সঙ্গী সাথী ফেলে রেখে স্বার্থপরের মতো পালিয়ে গেছেন, যা বললেন রিজভী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। শেখ পরিবার ক্ষমা চাইলে শেখ মুজিব ৭১ পূর্ববর্তী ভূমিকার জন্য সম্মান পাবেন। শেখ মুজিবুর রহমানের ৭১ পরবর্তী কর্মকাণ্ডের জন্য শেখ পরিবার ক্ষমা চাইলে শেখ মুজিব ৭১ পূর্ববর্তী ভূমিকার জন্য সম্মান পাবেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। সম্প্রতি বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানোর তথ্য দিয়েছিলেন মাহফুজ আলম। এরপর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বমহলে আলোচনা শুরু হয়। বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানোর ব্যাখ্যা দিয়ে বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ মন্তব্য করেন মাহফুজ। তিনি লিখেছেন, শেখ মুজিবুর রহমান তার ৭১ পূর্ববর্তী ভূমিকার জন্য সম্মান পাবেন যদি শেখের ৭১ পরবর্তী গণহত্যা, গুম, দুর্নীতি, দুর্ভিক্ষ এবং অবশ্যই ৭২-এর সংবিধান যা বাকশালের পথ প্রশস্ত করেছিল, এসবের জন্য তার দল ও তার পরিবারের সদস্যরা বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চান। শেখ হাসিনা তার পিতা শেখ মুজিবকে বিদ্রূপ ও হাসির পাত্র বানিয়েছেন বলেও মন্তব্য করেছেন তিনি। শেখ হাসিনারও ফ্যাসিবাদী শাসনের কথা স্বীকার করা, ক্ষমা চাওয়া এবং এজন্য বিচারের মুখোমুখি হওয়া উচিত বলে মনে করেন মাহফুজ আলম। পঙ্গু হাসপাতালে গিয়ে তোপের মুখে স্বাস্থ্য উপদেষ্টা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে যারা এখনো চিকিৎসাধীন, ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সাহরা কুককে সঙ্গে নিয়ে তাদের দেখতে গিয়েছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। কিন্তু আহত সবার সঙ্গে দেখা না করার অভিযোগে হাসপাতালেই তোপের মুখে পড়তে হয়েছে তাকে। একটা পর্যায়ে উপদেষ্টার গাড়ি আটকে দেন বিক্ষুব্ধরা। বুধবার দুপুরের দিকে নিটোরের জরুরি বিভাগের সামনে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে দেখা যায় বেলা 11:30টার দিকে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সাহরা কুক ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম নিটুর পরিদর্শনে আসেন। তারা চতুর্থ তলার পুরুষ ওয়ার্ড প্রায় 1 ঘন্টারও বেশি সময় নিয়ে ঘুরে দেখেন এবং চলে যেতে চান। কিন্তু 3 তলার ওয়ার্ডে থাকা আহতদের দেখতে না যাওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন। তারা নিচে এসে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি গাড়ি আটকে দেন। এক পর্যায়ে আন্দোলনে আহতদের একজন গাড়ির সামনে বসে পড়েন, একজন গাড়ির সামনে শুয়ে পড়েন, আর একজন উঠে পড়েন গাড়ির উপর। কিছু সময় তারা গাড়িতে কিল ঘুষি মেরে ক্ষোভ দেখাতে থাকেন, নেমে আসতে বলেন গাড়ির চালক সহ অন্যদের। পরে স্বাস্থ্য উপদেষ্টা ও ব্রিটিশ রাষ্ট্রদূত অন্য একটি গাড়িতে করে সেখান থেকে বেরিয়ে যান। পরে বিক্ষোভকারীরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই গাড়ি ও প্রোটোকলে থাকা পুলিশের একটি গাড়ি আটকে দেয় এবং রাস্তায় অবস্থান নেয়। আহত এক শিক্ষার্থী বলেন, আমাদের এক একটা ওয়ার্ডে 48 জন মানুষ আছে। তারা দুজনের সঙ্গে কথা বলে চলে গেছেন, কিন্তু আমাদের সঙ্গে কোনো কথা বলেননি। আমরা কথা বলতে গেলেও আমাদের বাধা দেওয়া হয়েছে। সামান্য ট্রিটমেন্ট দিয়ে 3 মাস বসিয়ে রাখা হয়েছে আমাদের। এদিকে বিক্ষোভকারীরা নিটোর থেকে বেরিয়ে আগারগাঁও থেকে শ্যামলীমুখী সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এ সময় যান চলাচল থেমে যায়। জিরো পয়েন্টে আওয়ামী লীগ ভেবে ব্যক্তিদের উপর হামলায় জড়িতদের জবাবদিহির আওতায় আনতে হবে দাবি অ্যামনেস্টির। রাজধানীর জিরো পয়েন্টে গত রোববার আওয়ামী লীগের অংশ ভেবে কিছু ব্যক্তির উপর হামলার ঘটনায় বাংলাদেশের কর্তৃপক্ষকে অবশ্যই দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে, দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে। যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছেন। বিবৃতিটি গতকাল মঙ্গলবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কার্যালয়ের এক্সে প্রকাশ করা হয়েছে। অ্যামনেস্টির বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক বিশ্বাসের কারণে মানুষের উপর আক্রমণ করাটা তাদের মত প্রকাশের স্বাধীনতা ও সভা সমিতি সংগঠন করার অধিকারের লঙ্ঘন। কর্তৃপক্ষকে অবশ্যই রাজনৈতিক সংশ্লিষ্টতা নির্বিশেষে সব মানুষের
এই অধিকারগুলো রক্ষা ও প্রতিপালনে পদক্ষেপ নিতে হবে। সরকার চাইলেই সেই মুহূর্তে মাঠ ছাড়বে সেনাবাহিনী। সিভিল প্রশাসনকে সহায়তা দিতে সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে সেটা সরকারের সিদ্ধান্তের বিষয়। সরকার চাইলে তবেই মাঠ ছাড়বে সেনাবাহিনী, কারণ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে সরকারের সিদ্ধান্তে। সরকার নির্ধারণ করবে সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে। বুধবার ইন-8 টু সিভিল পাওয়ারের আওতায় মোতায়েন করা সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কিত প্রেস ব্রিফিংয়ে সেনা সদরের কর্নেল স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার খান এসব কথা বলেন। সাবেক মেয়র আতিক 5 দিনের রিমান্ডে। রাজধানীর উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন কারাগার থেকে আতিকুল ইসলামকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ মাহমুদুর রহমান তাকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। এ সময় তার আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন। উত্তরাঞ্চলে উপদেষ্টার দাবিতে ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ। অন্তর্বর্তী সরকারের উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগের দাবিতে ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রংপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ সাধারণ জনতা। বুধবার সকাল 11:30টার দিকে রংপুরের লালবাগের সামনে শিক্ষার্থীরা জড়ো হন। সেখান থেকে তারা মিছিল নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় হয়ে রংপুরের মডার্ন মোড়ে দুপুর 2টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় সড়কের দুই পাশে প্রায় 4 কিলোমিটার রাস্তায় যানজটের সৃষ্টি হয়। ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে, সতর্ক থাকা উচিত, যা বললেন ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়েই যাচ্ছে। এ বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত, তা না হলে জাতি হিসাবে আমরা অনেক বড় বিপদের সম্মুখীন হব। আজ বুধবার সকাল 10টার দিকে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি মন্তব্য করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে যেমন ভালো কাজের সম্পর্ক আছে, তেমনি ভয়ঙ্কর কাজেরও সম্পর্ক আছে। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রবণতা শুরু হয়েছে, বাংলাদেশের যে অর্জন সেটা ধ্বংস করার জন্য কিছু ব্যক্তি সুনির্দিষ্টভাবে চেষ্টা করে যাচ্ছে। এ বিষয়ে আমাদের সতর্ক হতে হবে। আমরা এই মুহূর্তে আরেকটি বিপর্যয় গ্রহণ করতে পারবো না। আমাদের মাথার উপরে বিপদ আছে। ফ্যাসিবাদের প্রধান হোতা ভারতে অবস্থান করছেন। ভারত কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে একটা প্রচারণা চালিয়েই যাচ্ছে। এ বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত বলে মনে করি, না হলে জাতি হিসাবে আমরা অনেক বড় বিপদের সম্মুখীন হব। হাসিনা সঙ্গী সাথী ফেলে রেখে স্বার্থপরের মতো পালিয়ে গেছেন, মন্তব্য রিজভীর। শেখ হাসিনা সঙ্গী সাথী ফেলে রেখে স্বার্থপরের মতো পালিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, কয়েকদিন আগে তারা নূর হোসেন দিবসে ঢাকা শহর নাকি উতাল পাতাল করে দেবে বলে হুঙ্কার দিয়েছিল। ওই দিন আমাদের দলের নেতাকর্মীরা কয়েকটি মিছিল করেছে। ওদের মতো তো মোড়ে মোড়ে বন্দুক নিয়ে পাহারা দেয়নি, তারপরেও ওদের কোথাও দেখা যায়নি। কই যুবলীগ, কই ছাত্রলীগ? কারণ শেখ হাসিনা তাদেরকে লুটপাটের জন্য তৈরি করেছিলেন।